তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। বিরতি করবে। শুভেচ্ছা জ্ঞাপন করছেন বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের। শেষ মেহরবানি এই দিনাজপুর 6 তথা বেলঘাটের মানুষ ওই দিন যে কথা বলেছিল, একটা ছেলে বক্তব্য রেখেছিল নটরডেম কলেজের, আজকে মনে হয় নাই, ছেলেটা ঢাকায় পড়াশোনা করে, খুব ভালো বলেছিল। আচ্ছা, সেই ছেলেটি সহ উপস্থিত মা বোনের আজকে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমরা বলেছিলাম আপনারা কথা রেখেছেন, সেজন্যই কিন্তু আমরা আবার আপনাদের কাছে সবার আগে চলে এসেছি। আজকে আমাদের বয়স মাত্র 22 দিন। এই সরকার আমাদের দলের চেয়ারম্যান, আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য পুত্র এবং উনি যোগ্য উত্তরাধিকার দেখে বিএনপি সবসময় যা বলে তা করে। জিয়াউর রহমান স্যার স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, পালিয়ে যান নাই, আত্মসমর্পণ করেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, স্বাধীনতা এনেছেন, আলহামদুলিল্লাহ। তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে নিয়ে ঘুরে বেরিয়েছেন। মেয়েদের শিক্ষার জন্য সবচেয়ে বেশি অবদান যে নারীর, উনি হচ্ছেন মরহুমা বেগম খালেদা জিয়া। মেয়েদেরকে বিনা পয়সায় স্কুলে যাওয়া, বই পাওয়া, আজকে যে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, এইটার পিছনে হচ্ছেন শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। কাজে মনে রাখবেন, বিএনপি হচ্ছে এমন একটি দল যারা সব সময় মানুষের দুঃখ, দুর্দশা, কষ্ট লাঘব করার জন্য মানুষের পাশে থাকতে চায়। সেই জন্য নির্বাচনের পূর্বে আমরা বলেছিলাম 12,000 টাকা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যারা নিয়েছেন সুদ সহ মাফ হবে। আপনাদের প্রথম ক্যাবিনেট মিটিং এ সেটি গত 25শে ফেব্রুয়ারি পর্যন্ত যত সুদ জমা হয়েছিল 10,000 টাকার লোনের সকল কৃষি লোন সেটা মাফ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর আজকে ঢাকায় দেখেছেন সারা বাংলাদেশের 14টি অঞ্চলে আপনাদের এখানে যেমন হচ্ছে, এরকম ভাবে প্রত্যেকটি অঞ্চলে ইনশাআল্লাহ ক্রমান্বয়ে এটি ছড়িয়ে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে মা বোনদেরকে যাতে তাদের পরিবারের মধ্যে সিদ্ধান্ত গ্রহণে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে এবং আমার মায়েরা যাতে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারে, পড়াশোনা করাতে পারে, একটু কিছু ভালো খাবার কিনে দিতে পারে, সেই জন্য সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু মনে রাখতে হবে, আপনার যে 2 হাত, এটা হচ্ছে কর্মীর হাত, অর্থাৎ আপনাকে আপনার কাজ করতে হবে। আপনি যদি কাজ না করেন 2,500 টাকায় কিন্তু আপনার বেশি কিছু হবে না, আপনার একটু সহযোগিতা হবে। কাজে এই টাকা পেয়েছেন, যেমন আপনারা সবাই টাকা পেয়ে গিয়েছেন ইনশাআল্লাহ, পেয়েছেন না? হাত তুলে দেখি কতজন পেয়েছেন, দেখে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন যেই দিন উদ্বোধন কোন কারো চেয়ারম্যান মেম্বার বিএনপি নেতাকে ধরতে হয় নাই, টাকা সোজাসুজি আপনার ঘরে চলে গেছে, অর্থাৎ এখানে কাউকে, এবং এই টাকা তোলার সময় আপনার কোনো টাকাও দিতে হবে না, আপনি 2,500ই পাবেন, এই খরচ সরকার বহন করবে। এবং এইটা কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, সাঁওতাল, ওরাও সবাই আমরা পেয়েছি, অর্থাৎ ধর্মের কোনো বিভেদ নাই, রাজনৈতিক মতাদর্শ আপনি কোন রাজনৈতিক দল করেন সেটির কোনো ভয় নাই, অর্থাৎ সবাই পাবে। আমার বউ পাবে, কিন্তু আমার বউ টাকা পাবে না, কার্ডটা পাবে। এই ডিসি সাহেবের মিসেসও পাবে কার্ড, কিন্তু সুবিধা পাবে না, অর্থাৎ উপকার ভোগী হবে না। কিন্তু উনার কার্ডের মধ্যে লেখা থাকবে, আমার ওই মায়ের বা বোনের কার্ডের মধ্যে, যে আপনি যে টাকাটি নিলেন না, এই টাকাটি আপনি যারা সমাজে পিছিয়ে পড়েছে তাদের জন্য দান করেছেন, সেজন্য রাষ্ট্র কৃতজ্ঞতা ভরে স্মরণ করে আমরা এটা কার্ডের মধ্যে, আপনাদের ছোট ছোট কার্ড পাবেন। আজকে তো বড় কার্ড দেখলেন, আপনাদের বাড়িতে আমাদের কর্মকর্তারা কার্ড পৌঁছে দিয়ে আসবে এবং সেই কার্ড হবে ছোট,
সেই কার্ডের মধ্যে দিলেই যারা সুবিধা পাওয়ার তারা পাবেন, আর আমরা কার্ড পাবো, কিন্তু আমরা নাগরিক হিসাবে কার্ড পাবো, সুবিধা পাওয়ার জন্য কার্ড পাবো না। বুঝতে পেরেছেন? কাজেই কার্ড হচ্ছে সবার অধিকার, আর সুবিধাটা যাদের জন্য প্রয়োজন তারা পাবে। সেই জন্য আমরা আজকে চলেন মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে একটু আমরা ধন্যবাদ জানাই, এবং করতালির মাধ্যমে আমরা সবাই ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড। আর সব সময় মনে রাখবেন, আপনাদের কাছে আমরা থাকতে চাই। ডিসি সাহেব অনেকগুলো সম্মানিত সুধী দিনাজপুর